মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, আল্লাহ কি খবর পাঠায় কবি ছন্দের মাধ্যমে। আর কি লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তখনই এক খবর আসে শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী, আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কোলের মোড়, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কোলের মোড়। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো কোলে মিমের ফল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। এই বিনা দানার খেজুর কি ঘটনা মন দিয়ে শুনতে হবে। একদিন আমার নবী যখন প্রচার করে, ইসলাম প্রচার করে এই দুনিয়াতে, শেষ ধর্ম ইসলাম ধর্ম বলে প্রচার করতে থাকে অনেক ইহুদি আর এই দুনিয়াতে বেদিনরা আমার নবীকে অনেক কষ্ট দিতেন, অনেক কষ্ট দিতেন। আর আমার নবীকে এক ইহুদি এসে বলে, মুহাম্মদ তুমি শেষ নবী বলে প্রচার করছো, যে কলমা পড়াচ্ছ, এই তুমি বলছো যে দুনিয়াতে আল্লাহ এক, আমি নবী মুহাম্মদ আমি শ্রেষ্ঠ নবী, তাহলে তুমি যে নবী বলে আমি কেমন করে মেনে নিতে পারি? কেন হে মুহাম্মদ, তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো। এই দুনিয়াতে এক একটা নবীর এক এক রকম মজেজা আমরা দেখেছি, কিন্তু তুমি মুহাম্মদ তুমি নবী, আমি তোমাকে কেমন করে মেনে নিতে পারি? যখন এই কথা বলে আমার নবী, তখন আমার নবীর দিকে তাকিয়ে বলে, শোনো মুহাম্মদ, আমি তোমাকে একটা পরীক্ষা করব, তুমি যদি আমার এই পরীক্ষাটায় পাশ করো তাহলে আমি তোমাকে সত্যিকারের নবী মুহাম্মদ বলে মেনে নেব। কি পরীক্ষা? একটা পকেট থেকে খেজুরের দানা বার করে, একটা খেজুরের আটি বার করে বলে, শোনো মুহাম্মদ, তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে এই খেজুরের দানাটা পুঁতে দাও, আর পুঁতে দেওয়ার পরে আমাকে একদিনেতে একটা গাছ বের করে দেখাতে হবে, কেন নবীরা সবকিছু পারে। যখন এই কথা বলে তখন আমার নবী সেই খেজুরের দানাটা নিয়ে মিচকি হেসে বলে, শোনো ওই ইহুদি ভাই, তোমার সামনে ওই খেজুরের দানাটা পুঁতে দিলাম, এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একটা আল্লাহর ইচ্ছাতে একটা গাছ হবে, সেই গাছেতে ফল হবে, এই ফলটা তোমাকে খাওয়াবো। যখন এই কথা বলে সেই ইহুদি চিন্তা করে একদিনে একটা গাছ হবে, আবার গাছে ফল হবে, কিন্তু ইহুদি সাথীরা যারা ছিল ইহুদিকে বলে, শোনো মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ হয়তো জাদু জানে, তুমি পারবে না। যখন এই কথা বলে তখন আমার নবী সেই দিন কি করে এবং সেই দিন ওই বিনা দানার খেজুর কি করে হয়, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। এই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল
ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় ইহুদি আস্তে আস্তে গুটি গুটি পায়ে এসে যেখানে খেজুরের দানাটা পোতা ছিল সেই খেজুরের দানাটা তুলে নিয়ে আর লোকজন জোগাড় করছে শোনো মুহাম্মদকে আমি কালকে বিয়োজ্জত করব কেন মুহাম্মদ বলেছিল আমার এই খেজুরের গাছে একটা গাছ হবে খেজুর হবে কিন্তু সেই দানাটা আমার পকেটে আছে মুহাম্মাদের দানা নেই তাহলে গাছ হবে না দানা যদি না থাকে গাছ কোথা থেকে হবে তো অনেক ইহুদিকে জোগাড় করছে শোনো শোনো মুহাম্মদকে বিয়োজ্জত করব আল্লাহ বলে আমি যার সম্মান দুনিয়াতে দিই তাকে দুনিয়াতে অসম্মান কে করতে পারে আমিও দেখি সেই দিন কি ঘটনা হয় আর বিনা দানার খেজুর কি করে হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ধরে রয় নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় ইহুদি যখন সেই খেজুর গাছে খেজুর খায় একটা খায় দুটো তিনটে চারটে খাওয়ার পরে দেখছে খেজুরের মধ্যে দানা নেই তখন আমার নবীকে বলে মুহাম্মদ শোনো তোমাকে আমি আর একটা শেষ প্রশ্ন করব এরপরে আর প্রশ্ন করব না এই দুনিয়াতে আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে সব গাছের মধ্যে যদি দানা থাকে কিন্তু তোমার এই খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার নবী তোকে তাকে যদি ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে আমার নবী দয়ার নবী মায়ের নবী কাউকে কোনোদিন কষ্ট দিতেন না কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ খোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল শুনে